অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না? নাই আশা করি ভালো আছেন। আল্লাহ আমার এটা দিল না রে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিচ্ছু হয় না। আজকে নিয়ে চলে আসলাম আসলে আছে কিন্তু অনেক কিছু তেলাপিয়া মাছের ঠিক কি না? আলু দিয়ে কাঁকড় নিজের দিয়ে ঝোল অবস্থান নিয়ে রান্না সুখী করব। না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। আলুগুলো কাঁকড় তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। রান্না করব। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটার রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই। উনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ অনেক দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো? যারা বলেন কি করবো? ইসলাম অল্প পুস্তকের নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি। এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভিতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, তরকারি বসানোর আগে ভাত রান্না করে নিয়েছিলাম। আছে না নাই? দেখুন গরম স্ত্রী কথা শোনে না, তার সাথে ভালোবাসা নাই, কাঁকড় দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ। আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে। ডায়েট, ভেরি ডায়েট মেনু। এটা কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন। শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, চিংড়ি, মুরগি, গোশত, ইলিশ কিছু খেতে পারেন না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি যখন তরকারিটা হয়ে আসবে তখনই মাছগুলো দিয়ে দিব তরকারিতে। সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিকশাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়। আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিকশালার কি সমস্যা হয়? রিকশালারা সব খেতে পারে, কুলিওয়ালা, দিনমজুর, এরা একেবারে স্লিম সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুঁড়ি নাই। আর কোটিপতিদের মেদ আছে না নাই? আপনারা আমাদের সাথে থাকুন, এত বড় বড় পেট, আমার চ্যানেলটাকে ঠিক কিনা? সাবস্ক্রাইব আমাদেরও পেট আছে, কমেন্ট করবেন, শেয়ার তবে করবেন। হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই ভুঁড়ি বানাই নাই আমরা।